আগের রাইতে জন্য টের ভাইয়া লাই যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া আল্লাহ আরে ভালো হইতো না আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে আমার দরকার তুমি দিবে না তুমি তো কইছো ও দোনি আস্তা জিবরকম ডাক দিলে দিয়া লাও তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে আল্লাহ আরে ভালো হইতো না আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই তো দোয়া আল্লাহ কবুল করে আলাইছি এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে রাতা আছে তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব বিকালবেলা মারা যাইব তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা ছায়াস্টল বইয়া চা খায় আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো দেখছো নি কারবার মুরগা আমার ঘরে মরলো এটা কি এখন তারা ঘরে মরবো আমি তো বেচা টেহা লইয়েই লাইছি এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা নাউজুবিল্লাহ কয় না রে সব খেয়াল করো সিহন কথা সামনে আইতে আছে খুব সাংঘাতিক এখন মুরগা গেছে গা মইরা তোর তো আগের যাইতে জানো না তার উফু করেছো তো কত সত্য নি উফু করতে হয়েছে তে মুরগা মরলো তার গরম এই মাইক কুয়া দেয় মাইক কমাও এই মুরগা মরলো তার গরম মরছে গিয়া আরেকবার আর গরো তে তো টেহলে আইয়া পড়ছে এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা নাচাইতে আছে চা খাইতে আছে মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে কি কোনা কোন এই রেতে টেহাটো রয়েছে স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব সে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি ডারে অসুখটা বলতে এই গোয়া খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতে হইতে রয়েছে আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কাটে হতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ খাইছিলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি খাসির টেহাও ফাইয়ালেছি এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব তার একটা গাভী আছে এই অসুখটা তার গাভী রইব তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা নেয় না টের ভাইয়া কারবারটা কইরা লাইছি তে বহুত খুশায় মসজিদে ৫০ টাকা দিয়েছে ইমাম সাহেবরে চা খাওয়াইছে ঘর আইতের সময় বেরিয়ে লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল এটা তার হইব কি মুশারফ কি বুঝতেছে কারবার তো করতে গেছে তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে গোলামোলা হুগাই গেছে গা শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা এবারে তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে শৈলটা গাম দিয়া লাইছে জিব্বা মিব্বা হুগাই গেছে গা তল ফেটটা পরে মোর সাইতে আছে তা ফাল দিয়ে উঠটা সেটা বউরে কয় ফানি দাও নমুনা খারাপ বড় কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা কয় কিতা কয় মুরগা মরতো ভালো আসিল মুরগার উফরি দিয়ে বিপদ যাইতো ভালো আসিল এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে গা সব সাউনের সাইয়া থাকলে সাইয়ালাম ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললাম যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি চোখটি বড় বড় হয়ে গেছে জিব্বাটা বাড়ি খেলা কাটবে কষ্ট হইতে আছে খেলা কা কি আল্লাহ রে এটা কি আল্লাহ এটা আমাদের চিল্লাই আর কয় আল্লাহ মুরগা বললে ভালো আছিল কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চলাইছ অহন এই কথা কইলে কেমন হইব আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই কথা তো শুনলা না এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল আমরা সেই নাদান মানুষ ঠিক কিনা না নাদান মুরগাটাই মরে গেলে গা এবার আর চিল্লা ফাল্লায় বিটির চিল্লা ফাল্লায় বাড়ির এক মানুষ থাকতে পারে না মরার কথায় কেউ রে দেখে না আমার এ পাইছে খালি আমার মুখ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি ফুরে গায় আমার আল্লাহ সেরা বেড়া সরাই নিছে রে আর কত মানুষের সুইটটা পানি নিতে বাইয়া থাকে মরে না ঠিক রে এই হিংসা আমরা ভিতরে আসেনি এবার
সিহন কথা তাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা হিংসা ছাড়া যখন থাকতে পারো না হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারো বা সুবহানাল্লাহ কয় না কয় জায়গায় কয় 2 জায়গায় হিংসা করা যায় হুদা জায়েজ না উত্তম হুদা উত্তম না সোয়াব আর সোয়াব কয় জায়গায় না কথা কেন কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন শোনো 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 নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায় জিফুত লইয়া হিংসা করো না হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না হেবাডার সুট্টা বালা হিংসা করো না হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না হেবাডারে ফাস্টফুড হিংসা করো না 2টা বিদেশ থায় হিংসা করো না কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায় এটা শুধু উত্তম না আরো সওয়াব হিংসা করলে আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না আমরা মনে হিংসা ইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙা না আর আমি একটা চিল্লান দিতাম পারি না গলা রয়ে যায় এটা তো একটা হিংসা বুঝলিও এবার আর চেহারা কি ফর্সা আমি দিকে দূরে তো না এবারে কি সুন্দর রুমাল বানছে রে আমার তো রুমালেরাই বান্দাম করতে এই যে হিংসা আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে কয় জায়গা না কথা কয় না কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা 1 নম্বর কয় নাম্বার 1 নাম্বার যেটা কেন কয় নাম্বার 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে কয় কোন মানুষ আল্লাহ নামটা কর কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে কোরআন শরীফের অর্থ বুঝে কোরআন শরীফের শব্দে আয়াত মান্না চলে সুবহানাল্লাহ কয় এবং সেই অনুযায়ী আমল করে এবারে হিংসা করতে পারবা আচ্ছা এবারে হিংসা করলে কি করতে হইব আমিও কোরআন শরীফ শিক্ষা লাউন লাগবো আমিও অর্থ শিক্ষা লাউন লাগবো এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত এবার 12 রাকাত ফরা বাড়ি জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম এবার যদি ফরা আসরের নামাজ 4 রাকাত আমি ফরাম 8 রাকাত সুন্নত ছাড়তাম না এবার মাগরিব পড়া বাড়ি জায়গায় আমি বাড়িতাম না আমি 6 রাকাত আওয়াবিন ফরাম আরেকবার আওয়াবিন ফরা বাড়ি জায়গায় আমি ওজিফা আদায় করাম আরেকবার ওজিফা আদায় করে বাড়ি জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায় এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই কালকার থেকে এই কাম করবেন আপনারা জন্য সরফর মসজিদ আমরা তাড়াহুড়া কোনো মতে ফরজ না আপা আবাদতের শেষ আছে রে আবাদতের শেষ আছে ফতুয়া দেখ যত গুরুত্ব তত মিষ্টি নামাজ দরবালাটা বুঝো না এটা নামাজ দরবালাতে এটা বুঝো না যত গুড় তত মিষ্টি ফতুয়া দিতেছ বইয়া ওই যত গুড় তত মিষ্টি তাইলে নামাজ দরবালা তো কম কেড়ে 2 রাকাত দখুলুল মসজিদ পড়া লাইবা 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা সুন্নাত পড়বা ফরজ পড়বা ওয়াজিব পড়বা তারপরে আবার নফল সুবহানাল্লাহ কয় না ওজিফা আদায় করবা কানবা গইরাইয়া কানবা গোনা কি তুমি কম করছো নি এত কম ইবাদতে ভার ভাইয়া লাইবা বড়বড়াগিরি তো কম করছো না বড়বড়াগিরি তো কম করছো না আবাদতে কম হইতো সুবহানাল্লাহ কয় না তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব তাহলে এইটা হিংসা করুন হ্যাঁ বাড়া যদ্দুর আরে কি জায়েজ উত্তম আরে কি উত্তম সওয়াব মারহাবা কয় না তাহলে এটা আমরা পারামনি না এটা আমরা পাওয়া যাইত না গেল একটা হিংসা করণ যাবে কয় জায়গা 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা
একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দিয়ে খেলবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 500 ফার্স্ট, আরেকবার ফালতে কই 510, মারহাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা জায়েজ, ঠিক কিনা? এই যে ওই ওটা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর, আমরা করাচ্ছি, আটেন কীর্তন আপনার কি একটা বালু বালু করে আটতে আছে। বাসার লোকে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসেন। আর আতফাও দৌড় সেই বয়সে করে আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই, ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিন কে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উকি দিয়া রয়েছেন লড়া বেড়াবার, বসে নিলে ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই, যারা কবর তারা চতুর্দিক দিয়া, আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেই ফেল, এই ফিলতে দৌড় দেই ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, ফেরেস্তা খায়। আপনার আম্মাকে আমিও না হয়তো আপনি এখন কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতা, ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে। আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে জায়গাও, তোমার আম্মাই যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে জায়গাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে হয়। ঠিক নিও, তুই কথা মিলে নিও। কারণ আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করে, তো আপনি একটা বাপ, আপনার একটা ভূত আছে, তো আপনার ভূত আপনার লেগে দোয়া করবো, এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না,
আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুন্না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। দাদাগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও মার সিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আটতে আসো মাহফিল শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সেই রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর না কত করে ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যান হ্যাঁ একটু চিন্তা করি একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম মাল্লাইকে দোয়া করা আপনার মাল্লাইকে আপনি দোয়া করবেন, আমার মাল্লাইকে আমি দোয়া করা আপনার মাল্লাইকে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত দাঁড়ে মনে করছে কইলে তোমরা ওই হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুরে মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার বাঘ আসছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিচ্ছে। কি তরকারি? মাইলা ছিলেন না ডাটা, আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা তো আনতে কোনো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে। হুজুরের এমন সাথে উঠতে আছে কারবারটা দেখ সত্যি দাদা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিমখেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে। খাই আসার পরে হুজুরে জাগিতেছে হুজুর কুতুর দোয়া করতেন না কই কি আর দোয়া আমার ফুতে কুতুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে ওদের দোয়াটা করে যায় আপনার আম্মার লেগে আপনি কান আপনার মা আপনার ফটো নিচ্ছে আমারও নিচ্ছে না আমার মা আবার আমার ফটো নিচ্ছে আপনি কিছু বুঝছে আপনি অনেক সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওনের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছে। আপনি কিছু বুঝছেন কিচ্ছু? এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না একটা সিল্লার দিয়ে চোখটি উল্টে যাবে হুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব তোর মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না তাই তো মইরায় না যাইব গা তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে তুই একটা ব্যথা পাইছ ওয়া ওয়া করে কান্না শুরু করছ তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও। তোরে নিয়া তেনা তুনা ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই মা ছিলস না তুই মা করে কইছিলস না তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে
তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস। সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে, তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শুয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শুয়াইছ, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়ে জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুয়াইছো, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সব কই? 50 আগাই বছর 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে দিচ্ছে? হ্যাঁ একটু একটু চুপ, কইছে দিচ্ছে। আমার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া